এখানে দুধের দাম কম কম বলতে 40 টাকা 45 টাকা, মাঝের মধ্যে আপনার 35 টাকা বিক্রি হয়। 35, হ্যাঁ 35, 40 এরকম 40 এরকম হয়। মানে এরকম করে তো খামার টিকে রাখা সম্ভব না, কারণ দানাদার খাবারের দাম বেশি, লেবার কস্ট বেশি, বিদ্যুৎ বিল বেশি, সবকিছু মিলে তো খামার সম্ভব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ডেইরি খামারে আমি দাঁড়িয়ে আছি। যেই খামারটা আসলে একটা স্বপ্ন নিয়ে একজন লন্ডন প্রবাসী, আসলে যারা প্রবাসে থাকেন তারা সবসময় চায়, তারা দেশের কথাই বেশি চিন্তা করে। ওনারও চিন্তা ছিল যে একটা খামার করে দিলে কয়েকজন লোকের কর্মসংস্থান হবে এবং একটা খামার থাকলেও ওনার সেটা ভালো লাগে দেখতে। তো সেই জন্য উনি কোটি টাকার উপরে ইনভেস্ট করে এই খামারটা করেছেন, মানে অনেক টাকা ইনভেস্ট করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই খামারটা উনি রাখতে পারছেন না। এর অন্যতম কারণ হচ্ছে দুধের কেজি মাত্র 40 টাকা, মাঝে মাঝে 35 টাকাও বিক্রি করতে হয়, যা এখন বর্তমানে সময়ে অসম্ভব। কারণ আপনার দানাদার খাবারের দাম অনেক বেশি, সব কিছু মিলে উনি খামারটা রাখতে পারছেন না, বন্ধ করে দিবেন। এখানে 41টা গাভী বকনা রয়েছে, সব বিক্রি করে দিবেন। আর এই ঠিকানাটা হচ্ছে, এটা বলছে আপনার ফকিরহাট কাটাখালী থেকে একটু ভিতরে। আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন, সবগুলো বিক্রি করে দিবেন, দামেও অনেকটা কম থাকবে। চলুন আপনাদেরকে দেখাই দরদাম সহ বিস্তারিত যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, তো জাহিদ ভাইকে এটার দায়িত্বে আছেন না? জি জি। মূলত খামারটা তো দিয়েছেন মনির ভাই, যিনি এখন লন্ডনে থাকেন। লন্ডনে আছেন। আচ্ছা, কিভাবে আপনারা এই শুরুটা করেছিলেন বা কি স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন? আমার বড় ভাই উনি এটা শখ করে করছিলেন। আচ্ছা আচ্ছা। উনি প্রবাসে থাকেন, আমাদের বাংলাদেশের বিভিন্ন ভিডিও দেখেন এবং খুব বড় বড় খামারের সাথে পরিচয় হয়। তাছাড়া এভাবে উনি একটা কর্মসংস্থানের সুযোগ করার জন্য মূলত এই খামারটা করেন না? ওনার তো মাছেরও ঘের আছে। হ্যাঁ, মাছেরও ঘের আছে, চিংড়ি মাছের ঘের আছে। আচ্ছা, পাশাপাশি হচ্ছে এই খামারটা। তো খামারে তো অনেক গাভী বকনা দেখতেছি। জি। টোটাল কতগুলো আছে? টোটাল আছে আপনার 41টা। 41টা। কত বছর হলো? এই 3 বছর। 3 বছর। ভাই যেটা বলেন যে এই খামার থেকে উনি কোনো গাভী বকনা বিক্রিও করেন না? না না। আচ্ছা, মানে যা আছে তা বৃদ্ধি পাচ্ছে আর কি। তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মনে হয় ভাই অনলাইন দেখে দেখে সংগ্রহ করেছিল, ভিডিও দেখে দেখে। তো এই যে করেছেন, আলহামদুলিল্লাহ, কেমন কি অবস্থা এখন? আগে খুব ভালো ছিল, এখন একটু দুধের দাম কম, তো যার জন্য একটু মন্দা যাচ্ছে। তো ভাই কেমন দুধের দাম আপনাদের এদিকে? আমাদের এখানে দুধের দাম কম কম বলতে 40 টাকা 45 টাকা, মাঝের মধ্যে আপনার 35 টাকা বিক্রি হয়। 35, হ্যাঁ 35, 40 এরকম 40 এরকম হয়। মানে এরকম করে তো খামার টিকে রাখা সম্ভব না, কারণ দানাদার খাবারের দাম বেশি, লেবার কস্ট বেশি, বিদ্যুৎ বিল বেশি, সব কিছু মিলে তো খামার সম্ভব না। দুধের দাম মিনিমাম হতে হবে 60 টাকার উপরে, তখন গিয়ে মানে খামার করা সম্ভব। এখন কি বন্ধ করে দিবেন? হ্যাঁ, এখন বন্ধ করে দিব। অত্যন্ত দুঃখজনক। আসলে সরকারও কিন্তু এদিকে কোনো মানে পদক্ষেপ নেয় না। খাবারের দাম বৃদ্ধি পায় কিন্তু দুধের দাম বৃদ্ধি পায় না, যার কারণে আস্তে আস্তে খামারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক খামার আমার নিজে করা দেখতেছি, যে ভিডিও করতেছি, নষ্ট হয়ে যাচ্ছে, বিক্রি করে দিচ্ছেন। তো এইভাবে তো আসলে চলতে পারে না। আপনাদের দক্ষ রাখারও নেই না। আচ্ছা, সব কিছু মিলে এখন বন্ধ করে দিচ্ছেন। এখন তো ভাই মনে হচ্ছে যে এখানে কোটি টাকার উপরে ইনভেস্ট আছে। অবশ্যই কোটি টাকা প্লাস ইনভেস্ট করা, মানে এত টাকা ইনভেস্ট করে এখন খামার রাখতে পারছেন না, সব বিক্রি করে দিচ্ছেন। অনেক টাকা তো লসও খাবেন। হ্যাঁ, লস আছে অনেক টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে কি দর্শকদেরকে একটু দেখাবো? জি। আমি দেখতে পাচ্ছি এটা কি বাচ্চা দিছে? বাচ্চা দিবে। বাচ্চা দিবে এটা না? বাচ্চা দেয় নাই? দাঁতে কয়টা এটা? 2 দাঁত। 2 দাঁতের নতুন গাভী হচ্ছে? হ্যাঁ, নতুন গাভী। আচ্ছা, কেমন দাম চাবেন এই ধরনের গাভীগুলো? এর দাম বলতে এখন মনে করেন 2 লাখের পরে। আচ্ছা আচ্ছা, মানে 2 লাখ কত টাকা হতে পারে? 2 লাখ প্লাস। 2 লাখ প্লাস। তাহলে কি 2 লাখ 10-20 দিবেন? এরকম নিয়ত আছে। এখন ওনারা আসবে, আইসা দেখে শুনে। আচ্ছা, মানে হচ্ছে যে আইসা দেখে শুনে দরদাম করে নেবে। এটা কি 2 লাখ প্লাস হলে নিতে পারতেছে? আশা করা যায়। আচ্ছা, যাক ভালো। তো চলেন, আরো সুন্দর সুন্দর গরু আছে, এগুলো একটু দেখাই। ভাই, যে বড় সড়ো গাভী দেখতে পাচ্ছি, জি, মানে সবকিছু আপনাদের বাছাই করা, একদম সংগ্রহ করা ছিল না? জি। এটা কি এখন গাব? হ্যাঁ, গাব। দেখেন গাভীটা কিন্তু মাশাআল্লাহ বড় সড়ো গাভী। কয় দাঁতের এটা? 4 দাঁত। 4 দাঁত। কত মাসের গাভীটা ভাই? এটা আপনার 4 মাসের গাভী। 4 মাসের। দুধ আছে না বন্ধ করে দিচ্ছেন? দুধ বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, বীজ কি পরে দিছিলেন? হ্যাঁ। আচ্ছা, বাচ্চা তো বড় হয়ে গেছে। বাচ্চা বড় হয়ে গেছে। এটা থেকে কেমন দুধ পাইছিলেন? এটাতে আপনি 30-35
30 লিটার দুধ পাইছেন এটা থেকে, মাশাআল্লাহ। কততম বিয়ান দিবে সামনে? দ্বিতীয় বিয়ান দিবে। দ্বিতীয়, ফার্স্ট বিয়ানে 30 লিটার দুধ পাইছেন, মাশাআল্লাহ। তো এটা কেমন দাম চাবেন? এটা দাম দর এখন দেখে শুনে ভালো লাগলে। আচ্ছা আচ্ছা, মানে আসার পরে দেখে শুনে। আর ওই লন্ডন প্রবাসী যে মনির ভাই, জি, উনি আমাকে বলছিলেন যে ভাই আসলে আমি অনলাইনে গরু বিক্রি করব না, না না, আপনি জাস্ট শুধু দেখাই দেন, লোকেশন দিয়ে দেন, খামারে এসে দেখে শুনে নিয়ে যাবেন। যে এটাই সবচেয়ে ভালো, আপনি আপনার জিনিসটা নিবেন, অবশ্যই এসে দেখে শুনে নিয়ে যান, দরদামে তো ঠেকবে না। না না, হয়তো আপনারা দিয়ে দিবেন, আপনারা যেহেতু বিক্রি করে দিবেন। করব আমরা, আচ্ছা, খামার বন্ধ করে দিব। 5-10 হাজার টাকার জন্য এদিক সেদিক কোনো সমস্যা হবে না। চলেন তাহলে আরো আছে দেখাই। আমরা আরেকটা দেখতে পাচ্ছি, সবই তো ফিজিয়ান গাভী না? জি। আচ্ছা, এটা কয় দাঁতের? এটা 2 দাঁত। 2 দাঁতের নতুন, মানে বকনা থেকে গাভী হচ্ছে? বকনা থেকে গাভী হচ্ছে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখুন, আসলে আপনাদের রাখালেরও আসলে কিছুটা অভাব, ভালোভাবে যত্ন করলে এটা হয়তো আরো সুন্দর হতো। ফার্স্ট বাচ্চা দিবে, দাঁতে মাত্র 2টা। কত মাসের গাভ আর কতদিন বাকি আছে? এটা 7 মাসের গাভ। 7 মাসের। উলান পালান মনে হচ্ছে ছেড়ে দিচ্ছে নাকি আর একটু বেশি গাভ? তো এটা কেমন দাম চাবেন? এটা দাম আসলে কাস্টমার আসলে দেখে শুনে নেবেন না? আচ্ছা আচ্ছা, চলেন তাহলে আরো আছে ওইগুলো দেখাই। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা ফিজিয়ানি না? এটা দাঁতে কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁত। আগে বাচ্চা দিছে একটা? হ্যাঁ, বাচ্চা দিছে। এটা কি আপনার এখানে দিছিল? বাচ্চা দিছিল? হ্যাঁ, আমাদের এখানে। কি বাচ্চা দিছিল এটা? আইডিয়া বাচ্চা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ষাঁড় বাচ্চা। জি, ষাঁড় বাচ্চা। তো এখন গাভ গাভ। কত মাসের গাভ? এটা আপনার 2 মাসের গাভ। 2 মাসের। দুধ বন্ধ করে দিছেন? না, দুধ আছে না? কেমন পাচ্ছেন এটা থেকে? এই দুধ আছে আপনার, পাই মোটামুটি ভালো। আচ্ছা আচ্ছা, এটা আয়সা দেখে শুনে নিতে পারবেন। জি। এরপরে আরেকটা দেখতে পাচ্ছি, এটা মনে হচ্ছে গাভ নাকি? হ্যাঁ, ওটাও গাভ। এটা কত মাসের গাভ? ওটা আপনার 4 মাসের গাভ। 4 মাসের। দুধ বন্ধ করে দিছেন? জি। আচ্ছা আচ্ছা, এটাও চাইলে কেউ নিতে পারবে না? এগুলো কেমন দাম এটা যদি একটু বলতেন? এটা দাম আসলে এইভাবে তো বলা যায় না, যেহেতু কাস্টমার আসুক তাদের সাথে একটা আলোচনা করে। না, আগে একটু ধারণা দিলে তারা যাই না আসলে ভালো ছিল, বুঝছেন না? পরে আইসা যদি আবার দরদামে না বনে, কেমন আইডিয়াটা কেমন? আইডিয়াটা আপনার 2 লাখ প্লাস। আচ্ছা আচ্ছা, 2 লাখ সামথিং না? এটা ঠিক আছে, বইলা দিলে। বকনা তো আছে অনেকগুলা না? জি। গাবিও আছে, আমরা আরো কিছু দেখাবো, সপ্তাহ দেখানো যাবে না 41টা। তো এটা কি আপনাদের ঘরের বাচ্চা গাবির? এটার মা কোনটা? এটার মা আছে ওই সাইডে। কত লিটার দুধ দিত এটার মা? 16-17। 16-17 না? যাক, এটা ভালো। এটার বয়সটা কেমন? বয়সটা হচ্ছে আপনার 10 মাস। 10 মাস। এটা তো আরো পরে আসবে না? জি। আচ্ছা, জাতমান দেখা যাচ্ছে মোটামুটি। তো এই ধরনের বকনাগুলো কেমন দাম? এই ধরনের বকনাগুলোর দাম আসলে আসলেই করে। আচ্ছা আচ্ছা, কথাবার্তা বলে নিবে। হ্যাঁ। এটা ধারণা দেন, অবশ্যই তো 1 লাখের নিচে না? হ্যাঁ, 1 লাখের কিছু নিচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আরো দেখাই। এই ষাঁড়গুলো তো আছে না? আছে ষাঁড়। ষাঁড় বাচ্চাও আছে দেখা যাচ্ছে। ষাঁড় বাচ্চা আছে 4-5টা না? বেশিরভাগ হচ্ছে বকনা। ওই সামনে দেখতে পাচ্ছি বকনা, ওই পাশে গাব বকনা না? হ্যাঁ, গাব বকনাগুলো একটু বেশি দেখাই। আসেন, চলেন তাহলে একটু। এই সিরিয়ালের সবগুলো কি গাব? হ্যাঁ, গাব। আচ্ছা আচ্ছা, তাহলে দেখাই যে ফার্স্টেরটা কত মাসের গাব? পাশেরটা আপনার 4 মাসের গাব। এটা কি আগে বাচ্চা দিছে? হ্যাঁ, আগে বাচ্চা দিছে। আচ্ছা, কয় দাঁতে এটা? এটা 4 দাঁত। এখন কত মাসের গাব? এখন 4 মাসের গাব আছে। 4 মাসের গাব। শিওর গাব? জি। তো এটা কেমন দুধ পাইছেন আগে? এটা দুধ পাইছি 18-20। 18-20। এখন কেমন দাম চাবেন? এখন তো এটা আপনার দাম হবে 2 লাখের পরে। 2 লাখ। আচ্ছা, এই যে পরে একটা দেখতে পাচ্ছি, এটা কি ফার্স্ট বাচ্চা দিব নাকি ভাই? না আগে বাচ্চা? আগে বাচ্চা দিয়েছে। আগে বাচ্চা দিচ্ছে এটা। এখন গাব? হ্যাঁ, এখন গাব। কত মাসের গাব? এটা আপনার 5 মাসের গাব। 5 মাসের। দুধ বন্ধ করে দিছেন? জি। আচ্ছা আচ্ছা, এই যে পরে আরেকটা দেখতে পাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছি বকনা না? এগুলো বয়স কেমন? এই বকনাটার বয়স কেমন? তো বকনাটার বয়স হচ্ছে আপনার 12 মাস পড়ছে। 12 মাস না? দর্শকদেরকে একটু দেখাই দেই। 12 মাস। হিটে তো আসে নাই না? না না, এটা কেমন দাম চাবেন? এটা 1 লাখ প্লাস। 1 লাখ প্লাস। 2 একটা ষাঁড় বাচ্চা আছে, গাভিও আছে।
তো চলেন আমরা ওই পাশেও কিছু বকনা আছে দেখাই দিই। কিছু বকনা বাচ্চা আছে না? জি। আচ্ছা আচ্ছা, এগুলো কি গাব? না না, গাব না। গাব হয় নাই না? এগুলো চাইলে কেউ নিতে পারবে? জি। যার যেটা ইচ্ছা হয় নিতে পারবে। তারা আসলে কিভাবে নিবে? তারা আসলে আমাদের খামারে আসবে, আচ্ছা বেড়াইতে আসবে, এসে দেখবে, দেখে দামদার করবে। আচ্ছা আচ্ছা, দেখে শুনে নয় সবচেয়ে ভালো। অনলাইনের চেয়ে ভালো হচ্ছে নিজে দেখে শুনে দেখে নেয়। শুনে। আচ্ছা, আসলে দরদাম করে জি। এদিক সেদিক আপনারা বিক্রি করে দিচ্ছেন। ঠিক আছে জাহিদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।